কলকাতার মানুষদেরকে এত ঘৃণা করি আমি, এত ঘৃণা করি। এই ঘৃণা করার কারণটা হচ্ছে, আমরা গিয়েছিলাম কলকাতা স্টেশনে, তোমার ওই শিয়ালদা স্টেশনে। ওখানে যাওয়ার পর প্রায় রাত 6টা বাজে যায়। ওখান থেকে আমরা গেলাম চিতপুর স্টেশনে, কেননা ওইখানে আমরা দেখলাম 11টা থেকে একটা শিলচরের ট্রেন আসছে। ওখানে যাওয়ার পর কোনো একটা কারণবশত ওই ট্রেনটা মিস হয়ে যায়। তো আমরা ভাবলাম আবার শিয়ালদা স্টেশনে আসবো, কারণ শিয়ালদা থেকে ট্রেন আসে শিলচরে। সেই ট্রেনটার নাম হলো কাঞ্চনজঙ্ঘার ট্রেন। আমরা আসলাম, ওখানে আসলাম আমরা ক্যাব বুক করে, ট্যাক্সি বুক করে। যাই হোক, ওখানে এসে আমরা শুয়ে যাই, কেননা আমরা বহু দূর থেকে আসছিলাম। আরও 2 দিন আমরা ঘুমাতে পারি নাই, তাই ওখানে এসে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। টিকিটটা নেওয়া হয়নি, কারণ ওখানে যখন আমরা আসলাম তখন 10টা বাজছে। আমরা ভাবতেছিলাম যে আগে আমরা শুয়ে যাই, ঘুমিয়ে যাই তোরা, তারপর আমরা টিকিট নেব, সকালে টিকিট নেওয়া হবে। এইভাবে আমরা শুয়ে গেলাম। আর কোথায় যে কীভাবে সকাল হয়ে গেল আমরা বুঝতেই পারি নাই। একটা টিটি এসে আমাদেরকে জাগালো, আমরা জেগে গেলাম। ওঠানোর পর আমাদেরকে বলতে লাগলো যে টিকিটটা দেখাও। তখন আমাদের পাশে তো টিকিট নেই, আমাদের পাশে অন্য একটা টিকিট আছে, যে টিকিটে আমরা আগে থেকে আসছিলাম। ওই টিকিটটা কিন্তু শিলচর পর্যন্ত আসে আমাদের কাছে, কিন্তু ওই টিকিটটা এখন এক্সপায়ার হয়ে গিয়েছে, তাই আমরা নতুন টিকিট করবো। আমরা ওকে বলতে লাগলাম যে আমরা কিছুক্ষণ পরে টিকিট করব, এখন আমরা একটু বিশ্রাম নিচ্ছি। ও বলতে লাগলো এখানে এসে ফ্যানের বাতাস উপভোগ কেমনে করতেছো, আগে টিকিট নিতে হবে তো। আমরা জানি না কিন্তু ফেক টিটি নাকি অরিজিনাল টিটি। একটা সাদা পোশাক ছিল, আমি পাশে ভিডিও লাগিয়ে দিচ্ছি, আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। হ্যালো, হ্যাঁ ওই পরে আমাদেরকে বললো এদিকে আসো, আমরা আসলাম। ও বলতে লাগলো যে ব্যাগ প্যাগ সব সাথে করে নিয়ে আসো, আমরা আসলাম। ওখানে একটা সেল আছে যেখানে চুর ডাকাতদের বন্ধ করে রাখা হয়। জানি না এটা কর। ওখানে নিয়ে আমাদের খেয়ে বললো আও ভিতরে আসো। আমাদেরকে ভিতরে ঢেলে দিয়ে ও বাইরে লক লাগিয়ে দিল। সালা ভাবলাম এটা কী হচ্ছে রে আমাদের সাথে। যাই হোক, ভিতরে যাওয়ার পর ওর পাওয়ার আরও বেড়ে যায়। ওই জুড়ে জুড়ে বলতে লাগলো তোমরা আমাদেরকে 1000 টাকা দাও, আমি তোমাদেরকে এখন টিকিট বানিয়ে দেবো, নাহলে এখানে চড়ো, এখানে থাকো, ট্রেন যাক। শুনলাম ওখান থেকে আবার শুনলাম যে ওই আমাদের ট্রেনটা, যা ট্রেন আসবে সে ট্রেনটা 7টা টাইম থেকে এখন ও ট্রেনটা লেট আসবে, 11টায় আসবে। আমরা ভাবলাম এমনি আমরা টিকিট করে নেব পরে। ও ওখানে আমরা স্টেশন থেকে টিকিট করলে 300 টাকায় হয়ে যায়। ও আমাদেরকে বলতে লাগলো 1000 টাকা দাও, আমার একটা দালাল আছে, ওকে ওর ফোনপে নাম্বার আছে, ওকে দিয়ে দাও, ওখান থেকে ও 80 টাকা রাখবে, 920 টাকা আমাকে দিয়ে দেবে, আমি টিকিট করে দেবো। আমরা বললাম আমাদের কাছে পয়সা নেই আমরা তোমাকে দেওয়ার মতো, আমাদেরকে বাইরে বের করে কথা বলো, এখানে কেন রেখে দিয়েছো। ও আমাকে বলতে লাগলো এই পান করে এসেছো, তুমি কি পান করে এসেছো, মদ পান করেছো, বলে আমাকে ধমকাতে লাগলো। পরে কী করবো, আমরা কিছুক্ষণ ওর সাথে কথা বলে টাকাটা দিয়ে দিলাম, লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা করলাম। কোনো স্টেশনে আমরা এরকম দেখি নাই যে তুমি ট্রেনে ওঠার আগে টিকিট চেক করতে হয়। এখানে ট্রেনে ওঠার আগে টিকিট চেক করা শুরু করে। আমরা চিতপুর গেলাম, শিয়ালদা ও চিতপুর গেলাম, হাওড়া গেলাম, ওখানে তো এরকম হয় নাই, কিন্তু শিয়ালদা এরকম হচ্ছে। এটা কলকাতার শিয়ালদা স্টেশন। 1869 সালে যাত্রা শুরু, কলকাতার হার্টবিট শিয়ালদা স্টেশন। এটা ভারতের মধ্যে সবচেয়ে ব্যস্ত স্টেশনের মধ্যে একটা। এটাতে প্রতিদিন প্রায় চলে
1250-এরও বেশি রেল। এই স্টেশন শুধু ট্রেনের জন্য নয়, কলকাতার আবেগ, গল্প এবং স্মৃতির জন্য সেরা। এখান থেকে শুরু হয় অসংখ্য মানুষের কর্মজীবন, ভালোবাসার গল্প আর মানুষের স্পন্দন। আর ট্রেনের প্ল্যাটফর্মের পাশেই আছে টানা খাবারের বিখ্যাত বিখ্যাত দোকান, যেটা রেল স্টেশনের মতোই বিখ্যাত। সব কিছুই ভালো লাগলো, কিন্তু ওখানে মানুষের মধ্যে আমি যে ভিডিওর শুরুতে বলেছিলাম কলকাতার মানুষদের এত ঘৃণা করি, আসলে সবাই খারাপ নয়। কলকাতার মধ্যে এমন এমন লোক রয়েছে যারা 20% লোক এত খারাপ, এত নিকৃষ্ট মানুষ, ওরা শুধু নিজেরটাই বুঝে। আর আমি যে বলেছিলাম আমার গালি দিবার ইচ্ছা করছে, কেননা ওই মানুষটা আমাকে জোর করে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিল জেলের মধ্যে। ওখানে আমাকে বললো যে তুমি কি মদ পান করে এসেছো, তুমি কি ইয়ে, ওসব বলতে লাগলো, বলে ধমকাতে লাগলো, বলতে লাগলো টাকা দাও তারপরে চলে যাও। মানুষটা, আমরা বলতেছিলাম যে আমরা এখনও টাইম রয়েছে, আমরা গিয়ে প্রপার টিকিট করে নেব, কিন্তু ও মেনে নিতেই চাচ্ছে না। ও আমাদেরকে টকিয়ে পয়সাগুলো নিয়ে নিল আমাদেরকে। আমরা ওকে রিকোয়েস্ট করতেছিলাম যে আমরা টিকিট করে নেব, ও আমাদেরকে বলতে লাগলো আমাদের তোমাদের, আমাদের তোমাদের, এত কথা আমি শুনতে চাই না, এরকম বলে আমাদেরকে বললো যে এই জেলের মধ্যে বন্ধ করে দেব, আরও উপরে নিয়ে যাব তোমাদেরকে। ওই দিন না একটু খারাপ লাগলো কলকাতার উম, ওই মানুষদের। আরও আমরা গিয়েছিলাম চিতপুর স্টেশনে গিয়েছিলাম। ওই চিতপুর স্টেশনে, কলকাতা স্টেশনের পাশে আমার একটা আশা ছিল, আমি আরজিকর মেডিকেল হসপিটালটা দেখতে যাব। ওখানে আমরা গিয়েছিলাম বাসে ভাড়া করে। ওই বাসের হ্যান্ডিম্যান ড্রাইভারগুলো খুব ভালো ছিল, ভালো লাগলো। আমরা গেলাম আরজিকর কলেজ, মেডিকেল কলেজ দেখলাম, আসলাম। ওই সময় আরজিকর মেডিকেল কলেজে একটা ঘটনা হয়েছিল অভয়ার, ওই যে কেসটা, ওই কেসটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম তখন। তো তখন থেকে আমার মনে ছিল যে আমি আরজিকর মেডিকেল কলেজটা দেখে নিব, কারণ ওই সময় আমি রিসার্চ করেছিলাম আরজিকর মেডিকেলের বিষয়ে। আমার খুব ভালো লাগলো, ওখানে বড় একটা মেডিকেল কলেজ রয়েছে। তো আমরা গেলাম আরজিকর মেডিকেল কলেজ দেখলাম, আবার আমরা ঘুরে আসলাম শিয়ালদা স্টেশনে। কিন্তু শিয়ালদা স্টেশনে আমাদের সাথে যা যা হয়েছে সব কিছু আমি বললাম না। যা কিছু বললাম তা ভিডিওতে দেওয়া হয়েছে, আর আমরা লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করে নিয়েছিলাম, ভিডিওটাও আমরা দিয়েছি।